বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি মাহমুদা বেগম আজকে তোমাদের সাথে নবম দশম শ্রেণীর বাংলা বিষয় নিয়ে পড়ব। আমরা পড়ালেখা করব। তোমরা তো আশা করি সবাই বই নিয়ে সামনে বসেছো, সবাই বই নিয়ে বসেছো, কারণ এখন কোন কাজ তোমরা আগেই জানো। ঠিক আছে, আজকে কোন বিষয় পড়বো? আমরা বাংলা প্রথম পদ্য একটা কবিতা পড়ব। কবিতা কী বিষয় মানে পড়বো বিষয় জানো, কিন্তু কোন অধ্যায় নিয়ে পড়বো সেটা তো জানো না। ঠিক আছে, আমি একটু আগে পাঠ নিয়ে তোমাদের সাথে একটু আলোচনা করছি। ঠিক আছে, আমরা আজকে পদ্য আশা কবিতা নিয়ে তোমাদের সাথে আলোচনা পড়ব। আশা কবিতাটি লিখেছেন কবি সিকান্দার আবু জাফর। আর আমরা তো জানি, তোমরাও জানো, তোমাদেরকে ক্লাসেও বলা হয় যে কোনো কবি সাহিত্যিকের অর্থাৎ লেখক পরিচিতি, কবি পরিচিতি সম্পর্কে খুব ভালো আমাদের ধারণা নিতে হবে, করতে হবে। তাহলে যেই পদ্য পড়ি, যাই পড়ি না কেন, প্রবন্ধ পড়ি, লেখক পরিচিতি আমাদেরকে ভালো করে আমাদের মাথায় রাখতে হবে। তাহলে আজকে আমরা লেখক পরিচিতিটা পড়ব। সিকান্দার আবু জাফর আশা কবিতা। তোমরা বই খোলো, বই অধ্যায় বের করে বইটা নিয়ে বসো। ঠিক আছে, আমরা লেখক পরিচিতি নিয়ে আগে তোমাদের সাথে পড়ছি। আমরা খুব ভালো করে খেয়াল করবে। আশা কবিতা লিখেছেন কি? সিকান্দার আবু জাফর। জন্ম 1919 সালে 19শে মার্চ। শিক্ষা, একজন কবি বা লেখক সম্পর্কে সামগ্রিক জীবন আমাদের সংক্ষিপ্ত জানতে হবে। শিক্ষা, 1936 সালে তারা বি.এ ইনস্টিটিউট থেকে ম্যাট্রিক পাস করেন এবং কলকাতা রিপন কলেজ থেকে আইএ পাস করেন। পেশা, তিনি অর্থাৎ কি করতেন কাজ? কর্মজীবনে তিনি ছিলেন সাংবাদিক। তিনি অনেকগুলো পত্রিকার একেবারে সাংবাদিক ছিলেন। আমি পত্রিকাগুলো মুখেই বলছি। দৈনিক ইত্তেফাক, দৈনিক মিল্লাত, মাসিক সমকাল প্রভৃতি পত্রিকার সাংবাদিকতা করেন। তোমরা একটা পত্রিকার নামগুলো মনে রাখো। দৈনিক ইত্তেফাক দৈনিক, আর মিল্লাত হচ্ছে দৈনিক। আর একটা পত্রিকা কিন্তু সমকাল পত্রিকাটা তখন মাসিক ছিল, অর্থাৎ এক মাসে বের হতো। এই পত্রিকাগুলোর সাংবাদিক ছিলেন। তিনি বঙ্গবন্ধু 6 দফা আন্দোলনে বিশেষ ভূমিকা রাখেন। এটা খুব ভালো করে খেয়াল রাখবে। কোন কবি? তিনি একজন রাজনৈতিক কবি এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব ছিলেন, রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন সিকান্দার আবু জাফর। বাংলাদেশের গণসঙ্গীত, আমাদের সংগ্রাম চলবেই চলবে। আমরা গাই না গণসঙ্গীতটা? আমাদের এই গানটির রচয়িতা কিন্তু তিনি। খুব মনোযোগ দিয়ে জানবে। আমাদের একটা গণসঙ্গীত, স্বাধীনতা আন্দোলনের সময় এই গানটি সমগ্র জাতিকে, বাঙালির মনে উদ্দীপনা জাগিয়েছিল, উদ্দীপ্ত করেছিল এই গানটি। আমাদের সংগ্রাম চলবেই চলবে। উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ: প্রসন্ন শহর, বৈরী বৃষ্টিতে, তিমির আংটি, বৃশ্চিক লগ্ন, মালব কৌশিক ইত্যাদি। পুরস্কার ও সম্মাননা তিনি কি কি পুরস্কার পেয়েছেন? পুরস্কার, মরণোত্তর, দেখো তিনি পেয়েছেন বাংলা একাডেমি পুরস্কার ও মরণোত্তর 21শে পদক লাভ করেন। মৃত্যু 1975 সালে 5ই আগস্ট। তোমরা দেখতে পাচ্ছ তো? যদি দেখতে না পারো তাহলে ইনবক্সে তোমরা লিখে দিবে ক্লিয়ার, যদি দেখতে না পারো। তাহলে একজন কবি সম্পর্কে আমরা ধারণা নিলাম, আমাদের জানতে হবে। একটা তোমরা সংক্ষিপ্ত ভালোভাবে এই বিষয়গুলো মনে রাখবে। কারণ আমরা আগে বলে আমরা পাঠটা উপস্থাপন করি। আশা কবিতা পড়ব। আশা শব্দটা জানো তো? আশাটা কি? আমাদের ভিতরের আকাঙ্ক্ষা, আমাদের চিন্তা চেতনা, আমরা কি চাই, আশা। সেই এখানে কবি সিকান্দার আবু জাফরও বলছেন আমাদের মনের আশা আকাঙ্ক্ষার কথাই বলেছেন, কি আশা করি। তো আশা কবিতাটি কবি, দেখো আমরা একটু কবি পরিচিতিটা জানলাম। আশা কবিতায় মানুষের জীবন কিভাবে সুখ উপলব্ধি করা যায় সেই বিষয় তুলে ধরেছেন। আমরা আশা করি না, অনেক কিছু আশা করি, আমাদের জীবনটাকে কীভাবে সুখী করব,
আমাদের জীবন কেমন হবে বা ভবিষ্যৎ নিয়ে আমরা আশা করি, সেই আশার কথা বলা হয়েছে এখানে। কবি আশা কবিতে মানুষের জীবন কিভাবে জীবনে কিভাবে সুখ উপলব্ধি করা যায় সেই বিষয় তুলে ধরেছেন। সুখ একটা আপেক্ষিক বিষয়, তাই না? আমরা জানি সুখ এক একজন এক এক মানুষ সুখ এক একভাবে উপলব্ধি করে, অনুভব করে, অর্থাৎ এক একজনের কাছে সুখের সংজ্ঞা এক এক ধরনের হয়। তবে মানুষ কী করে গতানুগতিকভাবে, যেভাবে আমরা সাধারণ মানুষ মানে সবাই মনে করে আমাদের অনেক টাকা পয়সা থাকলেই আমরা সুখী হব, তাই না? গতানুগতিকভাবে আমরা সুখী হতে চাই, যেভাবে সুখী হতে চায়, কিন্তু কবি সেভাবে কিন্তু সুখ অনুভব করেন নাই, সেই সুখের কথা বলেন নাই যেই আমরা সাধারণ মানুষেরা গতানুগতিকভাবে যেভাবে সুখের উপলব্ধি করি, সুখের আশা করি, কবি সে ধরনের সুখের কথা বলেননি। কবি সুখ অনুভব করেছেন সেই সব মানুষের পাশে দাঁড়িয়ে যারা দরিদ্র, নিঃস্ব, অসহায়, তবু তাদের মনে কোনো দুঃখ, কষ্ট, গ্লানি নেই, যারা অন্যকে সাহায্য সহযোগিতার মধ্যেই সুখ অনুভব করে, অর্থাৎ দরিদ্র ধনী বলেই সুখ অনুভব করেন না, কবি সুখ অনুভব করেছেন দরিদ্র, অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে, যারা মানুষের পরোপকার করে তাদের কাছে দাঁড়িয়ে তিনি সুখ অনুভব করেছেন। কবির মতে মনুষ্যত্বের অধিকারী মানুষেরাই প্রকৃত সুখী। তোমাদের আমি একটা প্রবন্ধ পড়িয়েছিলাম এর আগের ক্লাসে। মানবতা বোধ, মনুষ্যত্ব বোধ, ন্যায়বোধ যার মধ্যেই আছে সেই কিন্তু মানসিকভাবে সুখী। অর্থ সম্পদ, বিত্ত, বৈভবে মানুষ কিন্তু সুখী হতে পারে না। তাহলে চলো আমরা আজকে কবিতাটি একটু পড়ে আমরা ব্যাখ্যা করব কবিতাটা সম্পর্কে। তোমরা তো বই নিয়েছো, বইটা ধরো। কবি বলেছেন, দেখো, আমি সেই জগতে হারিয়ে যেতে চাই যেখানে যেথায় গভীর নিশুত রাতে জীর্ণ বেড়ার গড়ে নির্ভাবনায় মানুষেরা ঘুমিয়ে থাকে বাই। তাই দেখো, তাহলে জীর্ণ বেড়ার ঘরে নির্ভাবনায় মানুষেরা ঘুমিয়ে থাকে বাই। জীর্ণ ঘরে তারা কি দরিদ্র, অসহায় যারা, তারাই তো নিঃস্ব, তারাই তো মানে ঘুমিয়ে থাকে। তাই বলেছে কবি, আমি সেই জগতেই সেখানেই হারিয়ে যেতে চাই যেখানে অর্থবৃত্তির চিন্তা মানুষ বিভোর নয়, যেখানে মানুষ সুখের পেছনে ছোটে না, অর্থাৎ যেখানে মানুষ ছিন্ন ভেড়ার গড়েও নিশ্চিন্তে ঘুমায়, সুখ অনুভব করে। কবি সেই জগতে হারিয়ে যেতে চান। যেথায় লোকে সোনার উপর পাহাড় জমায় না, বৃত্ত, আচ্ছা আমি দুইটা লাইন বলছি। যেথায় লোকে সোনার উপর পাহাড় জমায় না, বৃত্ত সুখে দুর্ভাবনায় আয়ু কমায় না। দেখো, সোনার উপর পাহাড় জমায় না কারা? মানুষ অর্থবৃত্তির চিন্তা যারা জ্ঞান শূন্য, যারা অর্থবৃত্ত চিন্তা জ্ঞান শূন্য, তারাই সোনার উপর পাহাড় জমাতে চায়, অর্থের পাহাড় জমাতে চায়। মানে তারা কি করে, ওই অর্থের পেছনে ছুটতে এক ধরনের জ্ঞান শূন্য হয়ে পড়ে, মানে মনুষ্যত্ব বোধটাও তাদের মধ্যে থাকে না। তাই জ্ঞান শূন্য তারা শুধু চাই কী করে, অর্থবৃত্তের পাহাড় জমায়। তারা কারাই, তাদের মধ্যে লোভটা কাজ করে, শুধু চাই আরও চাই, তাই না? তারা সম্পদ বৃদ্ধির চেষ্টা সর্বদা ব্যস্ত থাকে, অর্থবৃত্তের পিছনেই সারাক্ষণ সময় ব্যয় করে। বৃত্ত সুখে দুর্ভাবনায় আয়ু কমায় না। তাহলে বৃত্ত মানে অর্থবৃত্ত সম্পদ মানুষের কী করে এক ধরনের অভিশাপও, মানে মানুষের আয়ু কমিয়ে দেয়, তাই না? এটা এক ধরনের মানুষের জন্য অভিশাপ মনে করি অর্থবৃত্ত। বৃত্ত সুখের দুর্ভাবনায় আয়ু কমায় না। এখানে দেখো, অর্থবৃত্তির চিন্তায় মগ্ন থাকার কুফলের দিকটি, তাই না? মানে আয়ু কমে যায়। যারা সম্পদের পেছনে ছুটে তারা এক ধরনের মানে আয়ু কমিয়ে ফেলে। তাহলে কি বলা হয়েছে, যেখানে অর্থবৃত্তির চিন্তায় মানুষ মগ্ন থাকার কুফলের দিকটি তুলে ধরা হয়েছে এই দুটা লাইনে। দেখো, সমাজের অনেক মানুষ অর্থবৃত্তির চিন্তায় মগ্ন থাকে, নির্ঘুম রাত্রি যাপন করে। এই দুর্ভাবনার ফলে কী হয়, তারা রোগাক্রান্ত হয়ে পড়ে এবং অকালে অনেক সময় অনেক রোগাক্রান্ত হয়ে কেউ মৃত্যুবরণ করে। বৃত্ত সুখের দুর্ভাবনায় আয়ু কমায় না। তাহলে এটা আয়ু কমে, বৃত্ত সুখ সম্পদ এটা এক ধরনের মানুষের জীবনের জন্য এক ধরনের অভিশাপও আমি বলতে পারি, তাই না? যেথায় লোকে তুচ্ছ নিয়ে তুষ্ট থাকে বাই। দেখুন,
এখানে কবি মানুষের সন্তুষ্টির দিকটি তুলে ধরেছেন। কবি বলেছেন না, গতানুগতিক মানুষ যেভাবে সুখী হতে চায় সেভাবে তো কবি সুখ অনুভব করেন না। কবি সুখ অনুভব করেন তাদের মাঝে যারা অল্পে সন্তুষ্ট থাকে, তুচ্ছে তুষ্ট থাকে, তাই না? দরিদ্র অসহায় মানুষেরা কিন্তু প্রকৃতই মানসিকভাবে সুখী। বলা হচ্ছে সন্তুষ্টির দিকটি তুলে ধরেছেন, যার যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকলে জীবন সুখের হয়। যেখানে লোকে তুচ্ছ নিয়ে তুষ্ট থাকে বাই, তা নিয়ে সন্তুষ্ট থাকলে জীবন সুখের হয়। অতিরিক্ত চাহিদা কিন্তু জীবনের সুখ বিনষ্ট করে। তারপরে দেখো, সারাদিনের পরিশ্রমেও পায় না যারা খুঁজে একটি দিনের আহার্য সঞ্চয়। অনেকে সারাদিন পরিশ্রম করেও 3 বেলার আহার কিন্তু ঠিকমতো জোটাতে পারেও না, হ্যাঁ পারে না একটি দিনের আহার্য সঞ্চয়, কিন্তু কবি তাদের মধ্যেই সুখ অনুভব করেন। মানে একটি দিনের আহার্য, গরিব লোকেরা দিন মানে অনেক কষ্ট করেও কিন্তু একটি দিনের আহার্য তারা খুঁজে পায় না, মানে 3 বেলার আহার ঠিকমতো জোগাতে পারে না। তবু যাদের মনের কোণে নেই দুরাশার গ্লানি, অর্থাৎ এতেও কিন্তু তাদের মনে কোনো দুশ্চিন্তা, দীনতা, দৈন্যতা কাজ করে না, যে একটি দিনের যে পরের দিন আমি কি খাবো বা পরের বেলায় আমি কি খাবো, এর খাবো সেই চিন্তাও কিন্তু তাদেরকে ক্লান্ত করে দেয় না, হতাশ করে দেয় না, কোনো দুরাশা তাদের মধ্যে কাজ করে না। নেই দীনতা, নেই কোনো সংশয়, যেথায় মানুষের বাসতে পারে ভালো, প্রতিবেশীর আধার করে জ্বালতে পারে আলো। দেখা আমি সেই জগতের হাসি কান্নার অন্তরালে বাই আমি হারিয়ে যেতে চাই। তাহলে দেখো, যেথায় মানুষের বাসতে পারে ভালো, এখানে নেই দীনতা অর্থাৎ মানসিক দেখো সমৃদ্ধি ও ভাবনাহীন জীবন ফুটে উঠেছে। দীনতা অর্থাৎ যারা ঠিকমতো খেতে পারে না, দীনতা মানে দরিদ্রতার কারণে মানুষ খেতে পায় না, সঞ্চয়হীন, কিন্তু তাদের মধ্যে সঞ্চয়হীন, কিন্তু তাদের মধ্যে কোনো দুরাশা বা হতাশা কাজ করে না। যেথায় মানুষের বাসতে পারে ভালো, অর্থাৎ মানুষের প্রতি মানুষের ভালোবাসার কথা বলা হয়েছে। অর্থাৎ অর্থবৃত্ত দিয়ে মানুষের কিন্তু ভালোবাসা অর্জন করা যায় না। এখানে বলা হয়েছে কি, যেথায় মানুষের বাসতে পারে ভালো, মানুষের প্রতি ভালোবাসার কথা বলা হয়েছে। অর্থবৃত্ত বা শ্রেণী বৈষম্যের ঊর্ধ্বে উঠে মানুষের প্রতি ভালোবাসার কথা বা দিকটি এখানে ফুটে উঠেছে। প্রতিবেশীর আধার করে জ্বালতে পারে আলো, সেই জগতের হাসি কান্নার অন্তরালে বা আমি হারিয়ে যেতে চাই। অর্থাৎ যারা প্রতিবেশীর দুঃখ কষ্টে পাশে দাঁড়ায়, অর্থাৎ যাদের মধ্যে মনুষ্যত্ব বোধ আছে, অর্থাৎ মানুষের জন্য এই বোধ যাদের মধ্যে আছে তারাই কিন্তু প্রকৃত সুখী। তাই বলা হয়েছে প্রতিবেশী সুখে দুঃখে বিপদে আপদে আমাদের হাত বাড়ানোই আমাদের দায়িত্ব। অর্থাৎ মনুষ্যত্ব বোধেই হচ্ছে কবি বলেছেন যার মধ্যে আছে সেই প্রকৃত সুখী। কবি সেই জগতে হারিয়ে যেতে চান যেখানে মানুষের প্রতি ভালোবাসা আছে, মমতা বোধ আছে, অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে তিনি সুখ অনুভব করেন। তাহলে কবিতাটা আমরা পড়লাম, তোমরা শব্দার্থ টিকা এই মধ্যে কিন্তু কবিতাটার ভালো ব্যাখ্যা করা আছে, তোমরা ভালো করে পড়ে নিবে, ঠিক আছে? ঠিক আছে, আমরা কবিতাটা পড়লাম। কবিতাটার শব্দার্থ টিকা তোমরা ভালো করে পড়ে নিবে, খুব ভালো করে পড়বে। পাঠ পরিচিতিটাকে আমি পড়বো। দেখো, সিকান্দার আবু জাফরের মাদক কোষী কাব্যগ্রন্থ থেকে কবিতাটি সংকলিত হয়েছে। তাহলে আমরা যে কবিতাটি পড়লাম সেটা মাদক কোষী কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। জাগতিক এই পৃথিবী ক্রমশ জটিল হচ্ছে, তাই না? পৃথিবীতে ক্রমশ জটিলই হচ্ছে। মানুষ ক্রমশ আত্মকেন্দ্রিক হয়ে পড়ছে, অর্থাৎ শুধু নিজের মনে করছে, এই চাইয়ের মধ্যে বা লোভ লালসার মধ্যে কিন্তু মানুষ সুখী নয়, আত্মকেন্দ্রিক।
মানুষের সঙ্গে মানুষের কারো মনে যেন শান্তি নেই। দেখো, বৃত্ত বৈভব অর্জন করা আর সুখের দুর্ভাবনায় তাদের আয়ু কমে যাচ্ছে। কবিতাটির মূল ভাবটা আমরা পড়ছি। দেখো, কিন্তু কবি এসব অতিক্রম করে যেতে চাইছেন সেই সব মানুষের কাছে যারা প্রকৃত অর্থেই মানুষ, মনুষ্যত্বের আলো যারা জ্বালিয়ে রেখেছে, আর যাদের মধ্যে মনুষ্যত্ববোধ আছে, মানবতা আছে, অল্প যারা তুষ্ট থাকে তারাই কিন্তু প্রকৃত সুখী। তাই বলা হচ্ছে দরিদ্র হলেও এই মানুষ বৃত্তের পেছনে ছোটে না। তোমরা ক্লাস 8-এ একটা সুখী মানুষ নাটিকা পড়েছ। সেই নাটিকাটা একটু মনে করো তো। একজন প্রকৃত সুখী কি? একজন অনেক বৃত্ত বৈভব আছে, মোড়লের এটা পড়ছো নাটিকাতে একটা চরিত্র, সে অনেক অর্থবৃত্তের মালিক, কিন্তু সে সুখী নয়। তার সুখের জন্য এমন সুখী মানুষের জামা খোঁজা শুরু করা হয়েছে যেখানে পেল কি বনে এক কাঠুরিয়াকে। তোমরা তো সে গল্পটা পড়েছো, জানো। তাহলে কি সে কিন্তু সুখী, তার কিছুই নেই, তার গায়ের জামাটাও নেই। তাহলে সুখ কোথায় থাকে? অর্থবৃত্তে কোনো সুখ আসে না। ঠিক আছে? মনুষ্যত্বের, দরিদ্র হলেও সোনার উপর পাহাড় গড়ে তোলে না। জীর্ণ ঘরে বসবাস করেও তারা সুখী। তুচ্ছ ছোট ছোট আনন্দ অবগাহনেই কাটে তাদের দিন। সারাদিন তারা হাড়ভাঙ্গা খাটুনি খাটে, তাতে হয়তো একটি দিনের আহার্য জোটে না, তবু কোনো দুরাশা গ্লানি তাদের গ্রাস করতে পারে না। কোনো দীনতা বা সংশয় বা দরিদ্রতা বা সংশয় তাদের জীবনে কোনো ক্লিষ্ট করে না বা তাদেরকে কষ্ট দেয় না। বরং দারিদ্র্যের মধ্য থেকেও তারা মানুষকে ভালোবাসতে পারে, প্রতিবেশীকে সাহায্য করে। কবি মনুষ্যত্বের অধিকারী এসব মানুষের সান্নিধ্য পেতে চাইছেন, হারিয়ে যেতে চাইছেন তাদের মাঝে। তিনি মনে করেন এরাই হচ্ছে সত্যিকারের মানুষ। তাইলে বলা হয়েছে না, প্রথমেই কবি লিখেছেন আমি সেই জগতে হারিয়ে যেতে চাই। যারা প্রকৃত অর্থেই মানুষ, মনুষ্যত্বের অধিকারী, অল্পতুষ্ট থাকে, তারাই প্রকৃত অর্থে সুখী। ঠিক আছে? তো কবিতাটা আমরা পড়লাম। আমরা কিছু ছোটো ছোটো প্রশ্ন লিখব। প্রশ্নের উত্তরগুলো তোমরা যদি পারো ইনবক্সে লিখে দিবে। আমি কবি পরিচিতিটা মুছে দিচ্ছি। একটা প্রশ্ন দিচ্ছি, কবি কাদের সত্যিকারের মানুষ মনে করেন? কবি কাদের সত্যিকারের উত্তরটা তোমরা পারলে দেখো আগে। কবি কাদের সত্যিকারের মানুষ মনে করে? সুখী মানুষ কি নিয়ে তুষ্ট থাকে? সুখী মানুষকে নিয়ে তুষ্ট থাকে।
মানুষ সোনার উপর পাহাড় জমায় কেন? মানুষ সোনার উপর মানুষের আয়ু কমে যায় কিভাবে? কমে যায় কিভাবে? আগে চারটার উত্তরটা আমরা আগে লিখি, পরে লিখব নিচে, ঠিক আছে? কবি কাদের সত্যিকারের মানুষ মনে করেন? যারা মনুষ্যত্বের অধিকারী, তাহলে আমি উত্তরটা লিখছি, যারা মনুষ্যত্বের অধিকারী কবি তাদের সত্যিকারের মানুষ বলেছেন। সত্যিকারের মানুষ মনে করে। সুখী মানুষ কি নিয়ে তুষ্ট থাকে? সুখী মানুষ তুচ্ছ নিয়েই তুষ্ট থাকে। মানুষ সোনার উপর পাহাড় জমায় কেন? নিজেকে, কারণ ধনী হওয়ার জন্য, তাই না? নিজেকে বৃত্তশালী করার জন্য, অর্থবৃত্তের পাহাড় করার জন্য, বৃত্তশালী করার জন্য সোনার উপর পাহাড় জমায়। মানুষের আয়ু কমে যায় কিভাবে? অর্থ চিন্তায়, তাই না? অর্থ চিন্তা যারা মত্ত থাকে, অর্থ চিন্তায় যারা দেখলাম না, অর্থ চিন্তায় মানুষের, সংক্ষেপ দেখলাম, মানুষের আয়ু কমে যায়। চারটা লিখলাম, তোমরা উত্তরটা দেখো। উপর থেকে মুছে দিলাম। জীবনের মহত্ব কোথায় থাকে? তোমরা উত্তরটা লেখো। জীবনের মহত্ব কোথায়?
বলতে পারো জীবনের মহত্ব কোথায়? উত্তরটা লিখছি, মানব প্রেম। কবি বলেছেন না, যারা দরিদ্র, নিঃস্ব, অসহায় তাদের পাশে দাঁড়িয়ে তিনি সুখী হতে চান। তাহলে যাদের মধ্যে মানব প্রেম আছে, মানব প্রেম বা মানুষকে ভালোবাসার মধ্যে মহত্ব থাকে। মানুষকে ভালোবাসার মাঝে জীবনের মহত্ব থাকে। তাহলে আমরা 5টা প্রশ্ন লিখলাম, মূল্যায়ন প্রশ্ন, ছোট প্রশ্ন তোমাদের জন্য রাখলাম। তোমরা প্রশ্নগুলো দেখো। তোমরা কবিতার শব্দার্থ টিকাগুলো ভালো করে পড়বে। বইতে ভালো লেখা আছে, শব্দার্থ টিকা দেওয়া আছে। আর কবি পরিচিতি ভালো করে পড়বে, মুখস্থ রাখবে। আমরা দুটো বাড়ির কাজ দিব, বাড়ির কাজগুলো লিখে রাখো, আর এগুলো রেডি করবে। আহার্যের সঞ্চয় না থাকলেও দরিদ্র মানুষের গ্লানি নেই কেন? ছোট করে লিখলাম, আহার্যের সঞ্চয় না থাকলেও দরিদ্র মানুষের মধ্যে ব্যাখ্যা করো। আহার্যের সঞ্চয় না থাকলেও দরিদ্র মানুষের মধ্যে গ্লানি নেই কেন, ব্যাখ্যা করো। আরেকটা প্রশ্ন লিখলাম, অল্পে সন্তুষ্টি লাভের মধ্য দিয়েই প্রকৃত সম্ভব, প্রকৃত সুখ লাভ মন্তব্যটি বিশ্লেষণ করো।
দুইটা বাড়ির কাজ রাখলাম তোমাদের জন্য। দুইটা বাড়ির কাজ তোমরা রেডি করবে এবং এগুলা প্রস্তুতি নিয়ে পড়বে। আর আবার বলছি, কবিতাটির পাঠ পরিচিতি, শব্দার্থ টিকা বই থেকে ভালো করে তোমরা শিখে নেবে, পড়বে, তাহলে কবিতাটা আরও তোমাদের কাছে সহজ হয়ে যাবে। এমনিতে এটা একটু সহজ একটা কবিতাই, আরও ভালো পড়বে। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর নিয়মিত পড়ালেখা করো। ধন্যবাদ তোমাদেরকে। আজকে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।